হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই চ্যানেলে আমাদের নিয়মিত ভিডিও আসবে, আপনারা অবশ্যই দেখবেন। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় স্বাহা। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় স্বাহা। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় স্বাহা। আর মাত্র একটা ধাপ, আর মাত্র একটা ধাপ পেরোলেই আমার লক্ষ্য পূরণ হয়ে যাবে। মৃত্যু আমার ধারে কাছে আসতে পারবে না। আমি হয়ে উঠব মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়। অনেকদিন তো হলো, এবার আমাদের মুক্তি দিন। এই নরক যন্ত্রণা যে আমরা সহ্য করতে পারছি না। আমাদের মুক্তি দিন, মুক্তি দিন। পাবি পাবি, মুক্তি পাবি, মুক্তি তোরা পাবি। আগামীকাল মহালয়া, কালকে আমার লক্ষ্য পূরণ হবে। তোরা তোদের শেষ কাজটা করে ফেল। আগামীকালই আমি তোদের মুক্ত করে দেব। যা যা। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় স্বাহা। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় স্বাহা। ওম হ্রিং ক্লিং চামুণ্ডায় স্বাহা। কি গো, কোনো শব্দ পাচ্ছ? শব্দ? কিসের শব্দ? কই? আরে বুঝতে পারছো না? কে যেন মন্ত্রপাঠ করছে, জোরে জোরে মন্ত্রপাঠ করছে মনে হচ্ছে। ও ওটা? হ্যাঁ, ওই শব্দ তো পাচ্ছি অনেকক্ষণ আগে থেকেই। কে মন্ত্রপাঠ করছে গো এত রাতে? কি করে বলি বলো দেখি। কিন্তু কয়েকদিন আগে বাড়ির পেছনের জঙ্গলে একজন কাপালিক দেখা দিয়েছে। মনে হয় উনি মন্ত্রপাঠ করছেন। ও তাই বলে এত রাতে? এত রাতে কেউ চিৎকার করে মন্ত্রপাঠ করে? আরে তান্ত্রিক, কাপালিক, অঘরী বাবা এদের কাজই তো রাত্রে ভূত প্রেত নিয়ে কাজ করে, দেবদেবী সাধনা করে। ওরে বাবা রে, ভূত প্রেত! রাম 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 রাম। এই রাত্রিবেলা তুমি ভূতের নাম নিলে? তুমি জানো না আমি ভূতে ভয় পাই? আরে তুমি ভূতে ভয় পাবে কি? তোমার যা মুখ, ভূত যদি একবার শোনে সে দৌড়ে পালাবে। এ তল্লাটে আর জীবনে কখনো আসবে না। কি? আমার মুখের চোপা? আর তোমার মুখ খুব ভালো। সারাটা দিন সংসারের জন্য কাজ করব আর শুনতে হবে আমি চোপা চালাই। তোমার লজ্জা করে না এই সব কথা বলতে? তুমি কি মানুষ না আর কিছু? সব সময় শুধু আমার দোষ খোঁজো। আবার যদি এই ধরনের কথা বলেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন, বলে দিলাম। হ্যাঁ। ওহ, পাশের বাড়ির কাকু কাকিমা আবার চিৎকার শুরু করেছে রে। ধুর, এত চিৎকার করলে কি আর ঘুম হয়? ভালো লাগে না। ধুর ধুর, না একটু বাইরে যাই, ঘুরে আসি। সুজয় শান্তিতে ঘুমোতে পারছে না তার পাশের বাড়ির কাকু কাকিমার চিৎকারে। সে ঘরে বাইরে বেরোয় এবং তার উঠোনে হাঁটতে থাকে। দুর্গা পুজো আসন্ন, পরের রাত্রে মহালয়া, অমাবস্যা। এমন সময় মধ্যরাতে বাড়ির বাইরে প্রবেশ করা মোটেও সুবিধা নয়। ভূত প্রেতের আনাগোনা হয়, এসব কথা সে জানে। তাও সে বাইরে বেরিয়েছে এবং উঠোনে ঘুরে বেড়াচ্ছে। তার বাড়িটি লোকালয়ের একদম শেষ সীমানায়। এরপর থেকেই শুরু হয়েছে জঙ্গল। সে হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে যায়। তার নজর পড়ে ঘরের পিছনে থাকা জঙ্গলের ভিতর। সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে।
সে খুব ভয় পেয়ে যায়। ওরে বাবা, ওটা কে দাঁড়িয়ে আছে? কোনো ভূত প্রেত নয় তো? এখানে আর দাঁড়ানো যাবে না। ঘরে ঢুকে যাই, ঘরে ঢুকে যাই। সুজয় ঘরে ঢুকতে যাবে, কিন্তু পারল না। হঠাৎ একটি কালো ছায়া সুজয়ের শরীরে প্রবেশ করে এবং সুজয়কে নিয়ে জঙ্গলের ভিতর চলে যায়। সকালবেলা সুজয়ের বাবা মা দেখতে পায় সুজয় ঘরে নেই। এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পরেও যখন সুজয়কে খুঁজে পায় না, তখন সুজয়ের মা কান্নাকাটি শুরু করে দেয়। গ্রামের লোকজন জড়ো হয়ে যায় তাদের বাড়িতে। জঙ্গলের ভিতরে একজন কাবালিক তান্ত্রিক থাকছে, বেশ কয়েকদিন ধরেই দেখছি। ওনাদের তো অনেক ক্ষমতা থাকে, তা চলো না একবার ওনাদের কাছে যাই, যদি উনি গণনা করে কিছু বলতে পারেন। ধুর, কি যে বলো, এসব করে কি হবে? আজকের দিনে এসব কথা কেউ আবার বিশ্বাস করে নাকি? একবার যেই দেখুন না, যদি উনি কোনো খোঁজ দিতে পারেন। আমার ছেলেটা যে কোথায় রয়েছে, কি করছে কে জানে। ঠিক আছে, চলো তাহলে একবার ওনার কাছেই যাওয়া যাক।